কি দুর্গতি করে যে ছেলের বিয়েটা দিয়েছি তার পছন্দের মেয়ের সাথে। দেখে মনে হয়েছিল মেয়ে খুব ভালো, এদিকে এভাবে অত্যাচার করবে। কি করে জানবো ছেলেটা বাইরে থাকে? সেই সুযোগটা নিয়ে আমার ওপরে অত্যাচার করছে। এই বুড়ি, এগুলোকেও পরিষ্কার করে দিবি। আমি ঘরে গেলাম, একটু বিশ্রাম করব। তোমার কি মায়া দয়া নেই এই বৃদ্ধ মানুষটাকে দিয়ে এত খাটাখাটনি করাচ্ছ? তোমার মধ্যে কি মানসিকতা নেই? তোমার বাবা মা কি তোমায় এই শিক্ষা দিয়েছে? একদম বেশি কথা বলবি না। আবার আমার বাবা মা সম্পর্কে উল্টোপাল্টা কথা বলা হচ্ছে। তোর ছেলের অনেক টাকা পয়সা, তাই জন্য আমি এখানে এসেছি, না হলে আমি আসতামই না। তুমি আমাকে মারছো কেন? আমাকে মারতে তোমার একটু সংকোচ বোধ হয় না? একটা বৃদ্ধ মানুষের ওপর এভাবে অত্যাচার করছো। না, আমার কোনো সংকোচ বোধ হয় না। তুই বেশি কথা না বলে তাড়াতাড়ি জামা কাপড়গুলো পরিষ্কার কর, না হলে কিন্তু দুপুরে খেতে দেব না। এত খাটাখাটনি করার পর যদি একবেলা খেতেও না দাও তাহলে যে মরে যাব। হ্যাঁ, মরে যা না, ওটাই তো আমি চাই। তারপর আমি শান্তিতে থাকবো। আর একটা কথা বললে কিন্তু আবার মার খাবি। আমাকে নিয়ে এত সমস্যা? আমি তো তোমার কোনোদিনও কোনো ক্ষতি করিনি। বলেছিলাম না, আর একটা কথা বললে আবার মার খাবি। চুপচাপ নিজের কাজ কর। উপরওয়ালা, আমি কি দোষ করেছিলাম? আমাকে এত বড় শাস্তি দিচ্ছ কেন? কোনোদিন তো কারো ক্ষতি করিনি। কিভাবে কষ্ট থেকে মুক্তি পাবো? তুমি আমাকে তুলে নাও, আমি আর পাচ্ছি না। এভাবে একা একা থাকতে আর ভালো লাগে না। গ্রামে মা গিন্নি সকলেই আছে, ওদের সাথে থাকলে কত আনন্দ করতাম, মন মেজাজ কত ভালো থাকতো। এইভাবে একা একা থাকা যায়? দাদাবাবু, এই যে আপনার চা, চটপট করে খেয়ে নিন, সকালবেলা তো কিছু খাননি। রামু কাকা, আজকে খেতে ভালো লাগছে না গো, মন মেজাজ ভালো নেই। কেন দাদাবাবু, কি হয়েছে কি? বাড়ির কথা বড্ড মনে পড়ছে গো। এই শহরে একা থাকতে কি আর ভালো লাগে? গ্রামে মা বউ আছে, ওরা দুজন মিলে হয়তো অনেক শান্তিতে আছে। আমি এখানে একা একা মন খারাপ করে বসে আছি। দাদাবাবু, আপনি তাহলে একদিন অফিস ছুটি নিন, নিয়ে গ্রামের বাড়িতে ঘুরতে যান, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। একদিন ঘুরতে গিয়ে আমার মন পোষাবে না। যখন যাব একেবারে এক সপ্তাহে ছুটি নিয়ে যাব। আমার গিন্নি মায়ের কেমন খেয়াল রাখছে কি জানি, চিঠিও পাইনি কতদিন। দাদাবাবু, আপনাকে একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? তুমি বলো না, তোমার কথায় কোনোদিন খারাপ মনে করেছি আমি? তুমি নিশ্চিন্তে বলো। যখন আমি আপনাদের গ্রামের বাড়িতে গেছিলাম তখন গিন্নিমাকে আমার থেকে সুবিধের মনে হয়নি। হ্যাঁ, আপনার মায়ের খেয়াল রাখছে বলে আমার মনে হয় না। কি বলছো কি রামু কাকা? ওকে আমি 7 বছর ধরে চিনি, আমরা ভালোবেসে বিয়ে করেছি। মেয়েদের চোখ মুখ দেখে বোঝা যায় দাদাবাবু। তবে আপনি এক কাজ করুন, যখন গ্রামে ফিরবেন কাউকে বলবেন না, আপনি হঠাৎ করে চলে যাবেন, তাহলেই সব কিছু আপনার চোখের সামনে থাকবে। এবার গিন্নিমা ভালো হলে তো খুব ভালো, তাই না? ঠিক আছে রামু কাকা, তোমার কথা শুনেই কাজ করব। তোমার কথা শুনে তো কোনোদিন ক্ষতি হয়নি। আচ্ছা যাও, এবার তুমি তোমার কাজ করে নাও। এই বুড়িকে নিয়ে আর পারা যাচ্ছে না। বড্ড বড় বড় কথা শোনাচ্ছে, আর কাজের বেলায় তো অষ্টরম্ভা। আরে খেতে দেওয়া বন্ধ করে দে না, তাহলেই তো হয়। না হলে বাড়ি থেকে বের করে দে। তুই কেন সহ্য করবি? কিন্তু বাড়ি থেকে বের করে দিলে স্বামীকে কি জবাব দেব? উনি যখন বাড়িতে আসবেন তখন যদি মাকে দেখতে না পান, তখন অনর্থ ঘটে যাবে। আরে কিচ্ছু হবে না, বলে দিবি তোমার মা নিজে থেকেই বাড়ি ছেড়ে চলে গেছে, তাই আমি আর আটকাইনি। কিন্তু এসব কথা বললে উনি বিশ্বাস করবেন? বিশ্বাস কেউ এমনি এমনি করে না, বিশ্বাস করাতে হয়। তুই মিথ্যা কথাটাও এত জোর দিয়ে বলবি যাতে সেটা সত্যি মনে হয়। আমিও তো এককালে তাই করেছি, তাই বললাম। কাকিমা, তুমিও তাহলে তোমার শাশুড়ির সাথে এরকম করেছো?
হ্যাঁ, এত সম্পত্তি আমার এমনি এমনি হয়েছে নাকি? প্রথমে শাশুড়িকে তাড়িয়েছি, তারপরে বরকে মেরেছি, তবে তো এত সম্পত্তি আমার নামে হয়েছে। আমি জানি তুই ওর সম্পত্তি চাস। যদি সাহস থাকে তাহলে এইসব তোকে করতেই হবে। হ্যাঁ, আমি করব। সম্পত্তি ছাড়া আমি আর কিচ্ছু বুঝি না। তাহলে আবার কি আছে? বুড়িকে তাড়া, স্বামী এলে ওকে মেরে ফেল। আবার তোর এখন কম বয়স, সম্পত্তি হাতে নিয়ে অন্য বড়লোক বাড়িতে বিয়ে করে নিবি, দুদিকটাই পাবি। ও মা, বুদ্ধিটা ভালো দিয়েছে তো। আমি তো এসব আগে কখনো ভাবিনি। তাহলে তো এবার তোমার কথা শুনতেই হচ্ছে। তুমি আমার আদর্শ কাকিমা। মোহনদা, আজকে দুপুরের মধ্যে তো ভালোই বিরিয়ানি বিক্রি করে ফেললাম গো। তোমার তো বহুত টাকা লাভ হয়ে গেল। আর তুই তো একদিনের লাভটাকে দেখছিস রে, প্রত্যেক দিন তো আর এইভাবে লাভ হয় না। লাভ হলেও তোকে মাইনে দিতে হয়, লস হলেও তোকে মাইনে দিতে হয়, সেটা তো কই বললি না। এটা ঠিক কথা, তবে আজকে তোমার অনেক লাভ হয়েছে, এটা মানতেই হবে। হ্যাঁ, আজকে তো হয়েছে, না মানলে তুই আর ছেড়ে দিবি? আচ্ছা দাদা, আমার বিয়ের বয়স হয়ে গেছে তো একটা মেয়ে তো দেখে দিতে পারো, তুমি তো আমার দাদা নাকি? বড় দাদা হয়ে তোকে আমি একটা ভালো উপদেশ দিচ্ছি, শোন। এইসব বিয়ে টিয়ে একদম করিস না। বিয়ে করা মানে অতিরিক্ত একটা ঝামেলা বাড়িতে নিয়ে আসা, বুঝলি? এই কথাটা বৌদির কানে গেলে কি হবে জানো তো? তোমার আর খাবার জুটবে না, বাড়িতে ঢুকতে পারবে কিনা এটাই সন্দেহ। আরে তোকে ঠিক কথা বলছি রে। এখন আমি হারে হারে বুঝতে পারছি এই বিয়ে করবার যন্ত্রণা। বিয়ে করবার 1 বছর পর্যন্ত তো ভালো থাকবে, তুইও খুব সুখী থাকবি। তারপর যখন মাথা ব্যথা শুরু হবে, থামার নাম নেই। তখন বউটা পাল্টে ফেলবো। কি আছে, জামা খারাপ হলে জামা পাল্টাতে হয়, জিনিস খারাপ হলে জিনিস তো পাল্টাতে হয়। বউ খারাপ হলে বউ কেন পাল্টাবো না? সত্যি বাবা, তোকে বলে আর তোর মুখে কথা যেন মানে জোগানো আছে। চল চল, দুপুর হয়ে গেল, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, আবার পরে আড্ডা দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক হেসে ফেলেছি, পেট ব্যথা করছি, আবার পরে হাসবো। এই বুড়ি, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমি আর তোকে সহ্য করতে পারছি না। আরে বৌমা, তুমি এসব কি বলছো? বেরিয়ে যাব মানে? বেরিয়ে যাবি মানে বেরিয়ে যাবি, বাড়ি থেকে বেরিয়ে যা। আমি তোকে আর সহ্য করতে পারছি না, আর ঘুরেও আসবি না এই বাড়িতে। আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে কোথায় যাব? তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তুই কোথায় যাবি সেটা তোর ব্যাপার। আমার বাড়িতে আর এক মুহূর্ত তোকে দেখতে চাই না। তোকে আমি বেরিয়ে যেতে বলেছি। কে বলেছে এটা তোমার বাড়ি? এটা আমার ছেলের বাড়ি। আমি এখানে থাকতে পারি, আমার অধিকার আছে। বেরোবি না তো? তোর এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক! যতক্ষণ না বেরোবি ততক্ষণ মারতে থাকবো। এবার তুই ঠিক কর কোনটা করবি। এই বৃষ্টির মধ্যে আমি কোথায় যাব? আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, কোথায় যাব আমি এখন? তুই কোথায় যাবি সেটা তোর ব্যাপার। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তুই মরবি কি বাঁচবি সেটা আমার দেখার দরকার নেই। আচ্ছা, তোমাকে আর মারধর করতে হবে না। আমি চলে যাচ্ছি এই বাড়ি থেকে। তুমি যদি একা ভালো থাকতে পারো তাহলে তাই থাকো। আপদটা এতদিনে বিদেয় হলো। যাক, একটা কাজ করেছি। এবার স্বামী এলে ওকে মারতে হবে, তাহলেই আমার কাজ শেষ। খোকা, তুই কোথায় গেলি রে? আমি যে অত্যাচারিত হয়ে এবার মরে যাব। দুপুরে খেতে দেয়নি, এখন বাড়ি থেকে বের করে দিল। এই অসহায় অবস্থায় আমি কোথায় যাব? আরে, ওই পাশের কাদায় একটা বিরিয়ানি পড়ে আছে মনে হচ্ছে। যাই, দেখি ওটা খেয়ে পেট ভরাই। আমার খোকা আমাকে কত যত্নে রাখতো, আর আজকে আমাকে এই কাদায় মাথা খুঁড়িয়ে পাওয়া হাঁসের বিরিয়ানি খেতে হচ্ছে। ওপরওয়ালা, তুমি একটা বিচার করো।
আরে কাকিমা, তুমি এই বৃষ্টির মধ্যে গাছের তলায় বসে কি করছো? তোমার হাতে ওটা কি? এ বাবা, এটা তো আমাদের দোকানেরই বিরিয়ানি। কাদা মাখানো বিরিয়ানি তুমি খাচ্ছো? কি করবো রে, বৌমা বাড়ি থেকে বের করে দিয়েছে। দুপুরে কিছু খাইনি, খিদেও তো পায়। পাশে এটা পড়েছিল, এটা খেয়ে পেট ভরাই। তোমার এই দুর্দশা আমার সহ্য হচ্ছে না। এ কাকিমা, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। তুমি এখন ওখানেই থাকবে। হ্যাঁ, যেদিন পলাশ আসবে সব কিছু বলবো আমি, তারপর একটা হেস্তনেস্ত হবে। না রে বাবা, আমি তোর বাড়িতে গিয়ে তোর বোঝা হতে চাই না। যেখানে আমি মুখ থেকে যাব। তুমি আমার মায়ের মতো, একদম এসব কথা ভাববে না। আর আমার গিন্নিও বাড়িতে নেই, তোমার কোনো অসুবিধা হবে না। তুমি চলো আমার সাথে। বাবা, তুই আমায় একটা চিঠি লিখে দিবি, আমি খোকাকে পাঠাবো। বড্ড কষ্ট হচ্ছে রে আজকে। আরে হ্যাঁ, আমি এসব করে দেবো। তুমি এসো আগে আমার সাথে, ছাতার নিচে এসো। এভাবেই ভিজলে তোমার শরীর খারাপ করবে। আরে, ওটা তো পলাশ যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, ওটা পলাশই। আমার খোকা গ্রামে ফিরেছে, ওকে ডাকি। আরে এখন এসব কথা বলবো না। এই তো এলো। এই সময় ছেলেটার মাথায় এত চাপ দিলে হয়? পলাশ, ও পলাশ, খোকা আমার, এদিকে রে। আরে মা, তুমি এখানে কি করছো গো? আমি তো বাড়ি যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে গিয়ে একেবারে চমকে দেব। আমি একেবারে চমকে গেছি। হঠাৎ দেখি তুই হেঁটে হেঁটে যাচ্ছিস। আসার আগে একটা চিঠি লিখবি তো। আমি তোমাকে চমকে দিতে চেয়েছিলাম গো। আচ্ছা, তুমি এই সকালবেলায় মোহনের বাড়িতে কি করছো? এই একটু হাঁটতে বেরিয়েছিলাম ভোরবেলা, তারপর মোহনের বাড়িতে এলাম একবার। সারাদিন তো বাড়িতে বসে থাকি, ভালো লাগে না, তাই এলাম এখানে মোহনের সাথে একটু গল্প করতে। তা সে কোথায় দেখতে পাচ্ছি না তো। আমাকে দেখলেই তো একেবারে আনন্দে লাফাবে। সে একটু বেরিয়েছে, এখনই চলে আসবে। ও ঠিক আছে, ওর সাথে আমি পরে দেখা করে নেব। তুমি চলো আমার সাথে, একসাথে বাড়ি যাই। আরে, তা বললে হয় নাকি? ওর বাড়ি আমি ফাঁকা রেখে চলে যাব? তুইও একটিবার বস, ও এলে তারপর বাড়ি যাব। তুমি ঠিক কথা বলেছ, কারোর বাড়ি এরকম একা ফেলে রেখে যাওয়া যায় না। তবে আজকে আমি খুব খুশি জানো, কত মাস পর তোমাকে দেখছি। মা, তুমি আমার জন্য আমার প্রিয় খাবারটা বানিয়ে দেবে? হ্যাঁ, অবশ্যই বানিয়ে দেব। তুই তো পায়েস খেতে খুব ভালোবাসিস, আমি নিশ্চয়ই বানাবো। খোকা আমার কতদিন পরে বাড়ি ফিরেছে। বাবা, তুই ওখানে খাওয়া দাওয়া করিস না নাকি? দিন দিন এমন রোগা হয়ে যাচ্ছিস কেন? কাজের চাপে একটু আধটু খাওয়া হয়, সব সময় সময় মতো খাওয়া হয় না। আচ্ছা, এখন তুই আমার কাছে এসেছিস, আমি এবার সময় মতো সব করে দেব। মা সত্যি তুমি আমার কত খেয়াল রাখো। তোমার কাছে এলে আলাদা একটা শান্তি পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, হয়েছে, এখানে বস। অনেকক্ষণ থেকেই তো দাঁড়িয়ে আছিস, বস। আরে ভাই পলাশ, তুই কখন এলি রে? এই একটু আগে এলাম, এসে দেখলাম মা তোদের বাড়িতে বসে আছে, তাই জন্য এখানে বসেই গল্প করতে শুরু করেছি। তা তোর মা কি শুধু শুধু এখানে এসেছে নাকি? কি হয়েছিল জানিস? এখন এসব থাক না, আমার খোকা এই তো ফিরলো। না কাকিমা, এসব জিনিস লুকিয়ে রাখবার কথা নয়। মোহন, কি হয়েছে বলতো? আমার থেকে কিছু লুকাবি না, সব বল। তোর বউ তোর মাকে বাড়ির থেকে বের করে দিয়েছিল। কালকে রাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির মধ্যে একটা গাছের নিচে আশ্রয় নিয়েছিল। দুপুরে খেতে দেয়নি তোর মাকে, রাস্তায় পড়ে থাকা কাদা মাখানো হাঁসের বিরিয়ানি খেয়েছিল। আমি দেখতে পেয়ে আমার বাড়িতে নিয়ে এলাম। সে কি মা, তুমি আমাকে বলনি কেন? মোহিনী তোমাকে এত অত্যাচার করছে। কি আর বলবো বল খোকা, তুই পছন্দ মতো মেয়েকে বিয়ে করেছিস, এখন আমার বলতে যাওয়াটা ভালো দেখায় না। আমার পছন্দেই বিয়ে করি আর তোমার পছন্দেই বিয়ে করি। তোমাকে ও অত্যাচার করেছে, তুমি আমাকে একবারও বলবে না? তোমার গায়ে হাত তোলেনি তো?
তোর বউ সমস্ত বাধা ভেঙে দিয়েছে। এবার বুঝি নে আমার সাথে কি কি করেছে। তুমি চলো আমার সাথে, আমি ওই মেয়েকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দেব। ভাই, এরকম মাথা গরম করিস না। তোর বউ তোর মাকে এইভাবে অত্যাচার করেছে, এর কোনো প্রমাণ নেই। তুই গিয়ে বললে ও যদি অস্বীকার করে তাহলে তুই কিচ্ছু করতে পারবি না। আমার কথাটা শোন। হ্যাঁ বল, কি বলবি বল। তুই আজকে সন্ধেবেলায় বাড়িতে যা, কাকিমাকে আগে বাড়িতে পাঠা, আর তুই বাড়ি থেকে সমস্ত কথা শোন। যদি দেখিস অত্যাচার করছে তারপরে তুই ঘরে প্রবেশ করবি, আর সব কিছু তোর চোখের সামনে আছে, বাকিটা তুই দেখবি কি করবি। হ্যাঁ ভাই, তুই ঠিক বলেছিস, হাতে নাতে ধরবো। ততক্ষণ আমরা তোর বাড়িতেই আছি, কোনো অসুবিধে নেই। আর তুই এত দূর থেকে এসেছিস, কিছু খাওয়া দাওয়া করিসনি তো? আয় আয়, বাড়িতে আয়, কিছু খেয়ে নে আগে। আরে কাকিমা, তোমার কথা মতোই আমি কাল রাতে ওই বুড়িকে বাড়ি থেকে বের করে দিয়েছি। এবার আমি একদম নিশ্চিন্ত। এ কি গো, তোমার মুখেও সব কি হলো? জানি না রে কি হয়েছে, আজ সকালে উঠে দেখি এরকম গোল গোল ফুলে কি সব বেরিয়েছে। প্রচন্ড ব্যথা করছে রে। তুমি ডাক্তারের কাছে চলো, বাড়িতে বসে থাকলে অসুখ তো সেরে যাবে না। এসব আমার খারাপ কাজের ফল, আমি বুঝতে পারছি। এক সময় আমি অনেক খারাপ কাজ করেছি, ওই জন্যই মনে হয় উপরওয়ালা আমায় শাস্তি দিচ্ছে। এখন এসব উল্টোপাল্টা কথা বলো না কাকিমা, তোমার শরীর খারাপ হয়েছে, এখন উপরওয়ালার কোনো হাত নেই। তুমি ডাক্তারের কাছে চলো। তোকে যে কাজগুলো করতে বলেছিলাম তুই সেই কাজগুলো করিস না, ভালো হয়ে যা, না হলে একদিন তোর অবস্থাও আমার মতো হবে। উপরওয়ালা সব কাজের হিসেব রাখেন, কেউ বাদ পড়বে না। কাকিমা, ব্যথা করছে বলে মনে হয় তুমি এসব উল্টোপাল্টা কথা বলছো। তুমি আমার সাথে হসপিটালে চলো, ওখানে গেলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা চল, ভালো হয়ে গেলে তো খুব ভালো। মাথায় যে বড্ড যন্ত্রণা হচ্ছে রে, খুব কষ্ট হচ্ছে। ভাই পলাশ, এখন আমাদের মাথা গরম করলে হবে না। জানি তোর মায়ের সাথে অনেক বড় অন্যায় হচ্ছে, তোর মাকে অত্যাচার করছে, তাও হাতে নাতে ধরতে গেলে মাথা ঠান্ডা করতে হবে। আমি বুঝতে পেরেছি, তাই জন্য আর মাথা গরম করছি না। যদি একবার হাতে নাতে ধরি, ওকে আমি আমার বাড়ি থেকে তাড়াবো। আরে মোহন দাদা, আজকে দোকান খুলবে না? আমি দোকানের সামনে কখন থেকে অপেক্ষা করে বসেছিলাম, তুমি আসুনি দেখে আমি এলাম। আজকে পলাশ শহর থেকে বাড়ি ফিরেছে, ওই জন্য আর যাইনি। আরে দাদা, কেমন আছো? কতদিন পর তোমার সাথে দেখা। আমি ভালোই আছি, তুই কেমন আছিস বল? একদম ভালো নেই গো, বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছি না। বিয়ের বয়স হয়ে গেল, বিয়ে করতে হবে, বউ না থাকলে ভালো লাগে নাকি? তুই আবার শুরু করলি তো, এখন মন মেজাজ ভালো নেই, এসব কথা বলিস না। ভাই, বিয়ে যখন করবি সাবধানে করবি। আমার এক অবস্থা হয়ে বসে আছে, বউ মায়ের ওপর অত্যাচার করছে, আমি শহরে বসে আছি, কিছুই করতে পারছি না। দরকার নেই আমার বউয়ের, বাপের বাড়ি পাঠিয়ে দাও। ওটাই করবো এবার, না হলে আমার মাকেই মেরে ফেলবে। মোহন, তুই দোকানে যাবি তো নাকি? না রে ভাই পলাশ, আজকে আর দোকান খুলবো না। তোর সাথে একটু কথাবার্তা বলি, আমারও ভালো লাগছে, অনেকদিন পর এলি তো। বাহ, তাহলে আজকে ছুটি, যাই তাহলে একটু ঘুরে বেড়াই। হ্যাঁ ছুটি, তবে এই বেলায়, বিকেল বেলায় দোকান খুলবো, চলে আসবি। হ্যাঁ সে চলে আসবো, এই বেলাটা তো আগে আনন্দ করি, অনেকদিন পর ছুটি পেলাম। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, দেখুন কাকিমার মুখে কি সব বেরিয়েছে, প্রচন্ড ব্যথা করছে। একটু আগে কথা বলছিল, কিন্তু এখন আর কথাও বলতে পারছে না। আচ্ছা আপনি পেছনে দাঁড়ান, আমি দেখছি ব্যাপারটা কি হয়েছে, তবেই তো বলতে পারবো। আচ্ছা ডাক্তারবাবু। কি, এই রোগ আবার ফিরে এসেছে? আচ্ছা, আপনার এই রোগ আগে হয়েছিল? আগে একবার হয়েছিল। এই রোগটাই তো থেকে থেকে বেড়ে গেছে। আপনার চারপাশে যে থাকবে তারও এই রোগের সংক্রমণ ঘটবে। আপনি বাঁচবেন কি বলা যাচ্ছে না। কাকিমা বাঁচবে কিনা বলতে পারছে না, আশেপাশে যে থাকবে তার সংক্রমণ ঘটবে। তার মানে কাছাকাছি তো আমি আছি, এখানে আর থাকা যাবে না। আমাকে এখান থেকে যে করেই হোক বেরোতে হবে। আমারও যদি এই রোগ হয়ে যায় তখন কি হবে? আমি তবু কিছু ওষুধ দিচ্ছি, সাময়িক সময়ের জন্য ব্যথাটা কমবে, তবে কখন কি হয়ে যাবে আমি বলতে পারছি না। ব্যথার প্রভাব বাড়লে আপনার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যেতে পারে। আচ্ছা ডাক্তারবাবু, আপনি ওনার চিকিৎসা করুন, আমি একটু পরে আসছি। একটা খুব জরুরি কাজ মনে পড়ে গেছে, না হলে অনর্থ ঘটবে।
আরে আপনি এভাবে চলে গেলে হবে নাকি? ওনাকে তো আপনি নিয়ে এসেছেন। ইনি একা বাড়ি যেতে পারবেন বলে তোমার মনে হচ্ছে না? আমি আসছি ডাক্তারবাবু, এখনই আসছি। আপনি চিকিৎসা চালিয়ে যান, তার মধ্যে আমি চলে আসবো। আরে ইনি কিরকম মহিলা? রোগীকে ছেড়ে এভাবে কেউ চলে যায় নাকি? উপরওয়ালা, তুমি আমাকে শাস্তি দিচ্ছ আমি বুঝতে পারছি। একসময় আমি সবাইকে অত্যাচার করেছিলাম, এখন আমি বুঝেছি বিপদে কেউ পাশে না থাকলে কেমন হয়। আমাকে ক্ষমা করো, ক্ষমা করো আমাকে। বৌমা, আমি ফিরে এসেছি, তুমি রাগ করো না। বুড়ি, তুই আবার ফিরে এসেছিস? তোকে না আমি আমার বাড়িতে আসতে বারণ করেছি? কথাটা কানে যায় না নাকি? আরে বৌমা, তুমি রেগে যেও না, সকলে মিলে মিশে থাকবো। তোকে একবার যখন বলেছি তুই কেন আবার ফিরে আসবি? যেখানে গিয়েছিলিস সেখানেই চলে যা। আবার যদি আসিস তাহলে কিন্তু এবার খুন করে ফেলবো। বৌমা, তুমি কেন এমন করছো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমার সম্পত্তি চাই, তোকে এই বাড়ি থেকে বের করে দেব। তারপর যখন পলাশ আসবে তখন একে বলবো তুই নিজের ইচ্ছে চলে গেছিস। তারপর ওকেও বিষ খাইয়ে মারবো, আর তারপর কেউ থাকবে না। সব সম্পত্তি আমার। ভালো কথা বলছি, পালিয়ে যা এখান থেকে। কেন তুমি আমার ছেলেকে মারবে কেন? ও তোমার কি ক্ষতি করেছে? আর তুমি আমার ছেলের সাথে ভালোভাবে থাকলে সম্পত্তি তো তোমাদেরই থাকবে। তোকে অত কথা কৈফিয়ত কেন দেব? তোকে যেতে বলেছি, বেরিয়ে যা। মাথাটা গরম করিস না, আমি কিন্তু আবার গায়ে হাত তুলবো। তোমার মায়ের বয়সী মানুষের ওপর হাত তুলতে লজ্জা করে না? এইরকম তোমার শিক্ষা? আমার বাবা মাকে নিয়ে কথা বলতে বারণ করেছি, বড্ড বেশি বার বেড়েছিস। চল আমার সাথে, চল। বাড়ি থেকে বেরিয়ে এসো। আরে তুমি আবার কিছু না জানিয়ে হঠাৎ করে চলে এলে? থাক, আমার সামনে আর নাটক করতে হবে না। তোমার রূপ আমি দেখে নিয়েছি। যাকে আমি এত ভালোবেসেছি সে আমাকে আজকে মারতে চাইছে, আমার মায়ের গায়ে হাত তুলেছে, বাড়ি থেকে বের করে দিচ্ছে। আমি বাইরে দাঁড়িয়ে সব শুনেছি। না গো, যেমনটা ভাবছো তেমনটা নয়। আমার মাথাটা একটু গরম হয়ে গিয়েছিল, তাই জন্য এরকম করে ফেলেছি। আমাকে মাফ করে দাও। চুপ করো, না হলে কিন্তু হাত তুলে দেবে এরপর। আমার মা আমাকে এরকম শিক্ষা দেয়নি যে এক মেয়ের উপর হাত তুলব। রামু কাকা ঠিকই বলেছিল, আমার বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যাও। তোমার বাবা মা যদি এতই ভালো হয় সেখানে চলে যাও। তুমি আমায় ক্ষমা করে দাও গো, আমি আর এরকম করব না। আমি তোমাকে কথা দিচ্ছি। যাকে 7 বছর ধরে ভালোবেসে এই পরিণাম পেলাম, এখনো তাকে ভালোভাবে চিনে উঠতে পারলাম না। সে আমাকে কথা দিচ্ছে আর আমি তার কথা বিশ্বাস করে বসে আছি। চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যাও বলে দিচ্ছি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে তোদের কোনোদিন ভালো হবে না। আমার ভালো খারাপ আমি দেখে নেব, তুই যা এখান থেকে। বাবা, একা মেয়ে, ও কোথায় যাবে? এই রাত্রিবেলা ও কোথায় যাবে? সেটা ও বুঝবে। যখন তোমাকে রাত্রিবেলায় বৃষ্টির মধ্যে বের করে দিয়েছিল তখন মনে ছিল না? তুমি ভেতরে এসো মা, তোমাকে আর কেউ অত্যাচার করবে না। আমি তোমার জন্য একটা কাজের লোকও রেখে দেব, তবু এই মেয়েকে ঘরে তুলব না। বাবা, এখনকার দিনের ছেলেরা বউয়ের কথায় ওঠে বসে আর বাবা মাকে দেখে না। তুই যে আমার এত খেয়াল রাখিস তার জন্য খুব ভালো লাগে। মা, তুমি আমাকে জন্ম দিয়েছ, আর তোমাকে অত্যাচার করব আমি, সেটা হয় না। যারা মা বাবাকে অত্যাচার করে তারা মানুষ নাকি? তারা পশু পাখির থেকে অধম। যেই মা তাদেরকে এই পৃথিবীর আলো দেখিয়েছে সেই মাকে অত্যাচার করে। মা, এখন এসব কথা ছাড়ো, চলো ভেতরে চলো। বড্ড ক্ষুধা লেগেছে, কিছু বানিয়ে দাও। অনেকদিন তোমার হাতের রান্না খাইনি গো।